আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার নতুন একটা জানালা খোলা হয়েছে, মানে নতুন একটা উইন্ডো খোলা হয়েছে। সেই উইন্ডোটার নাম হলো ভেনেজুয়েলা। আপনারা জানেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদকের হাবে পরিণত হওয়ার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেখান থেকে কোকেন পাচার হয় বলে তিনি অভিযোগ করেছেন। এরই মধ্যে ভেনেজুয়েলার উপকূলে ডোনাল্ড ট্রাম্প সেনা সমাবেশ করেছে। তাদের সবচেয়ে বড় যে আহ, বিমানবাহী রণতরী রয়েছে সেটিও সেখানে যাচ্ছে। 10,000-এর মতো সেনা মোতায়েন করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু জলযানের উপর অভিযান চালিয়েছেন, যাতে করে 60 জনের মতো মানুষ এই পর্যন্ত মারা গেছে বলে অভিযোগ রয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প এই যে অভিযান চালাচ্ছেন, এটি তার দেশকে মাদক মুক্ত রাখার জন্য, অর্থাৎ আমেরিকাকে আবারও গ্রেট বানানোর অংশ হিসেবে তার দেশকে তিনি মাদক মুক্ত রাখতে চান। তারই অংশ হিসেবে তিনি সেখানে একটা অভিযান পরিচালনা করবেন, এইটি তিনি বলে রেখেছেন মোটামুটি ভাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাশিয়া এর বিরুদ্ধে মুখ খুলেছে। মানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ তিনি এর বিরুদ্ধে কড়া কড়া কথা বলছেন। কি কথা বলছেন? তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের উচিত ভেনেজুয়েলাতে অভিযান না চালিয়ে ব্রাসেলস অর্থাৎ বেলজিয়ামকে টার্গেট করা। বেলজিয়াম কোন দেশ সুপ্রিয় দর্শক? বেলজিয়াম হলো ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোর সদর দপ্তর আপনারা বলতে পারেন যে বেলজিয়ামে রয়েছে। সুতরাং ইউরোপের জন্য আপনারা বলতে পারেন যে একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ হলো বেলজিয়াম। এখন বেলজিয়ামকে কেন নিশানা করার পরামর্শ দিচ্ছেন সার্গেই ল্যাভরভ? কারণ বেলজিয়ামের একজন বিচারক সে দেশের পার্লামেন্টে একটা চিঠি পাঠিয়েছেন, একটা বিবৃতি দিয়েছেন। যে বিবৃতিতে তিনি সে দেশে মাদক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং তিনি সেই উদ্বেগ প্রকাশ করতে গিয়ে একটা প্রশ্ন করেছেন যে বেলজিয়াম কি একটা মাদকের সাম্রাজ্যে পরিণত হতে যাচ্ছে? এই হিসাবে কি তারা পরিণত হবেন? এখন এই লাইনটিকে পিক করেছেন সার্গেই ল্যাভরভ। তিনি বলছেন যে এই দেশ নিজেই তো নিজেকে মাদকের স্বর্গরাজ্য বলছে, কাজেই ব্যবস্থা যদি নিতে হয় তাহলে এই বেলজিয়ামের বিরুদ্ধে নেওয়া উচিত। যেহেতু বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, বেলজিয়াম ন্যাটোভুক্ত দেশ, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে ন্যাটো সহযোগিতা করছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করছে। সুতরাং এই যে শত্রুর বন্ধু শত্রু, চাণক্যের যে নীতি, সেই নীতি অনুযায়ী এখন সার্গেই ল্যাভরভ বেলজিয়ামের সমালোচনা করছে, একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে উদ্যোগ ভেনেজুয়েলাতে মাদক বিরোধী অভিযান চালানোর জন্য, সেটিকে ভেনেজুয়েলা এবং তার বন্ধু রাষ্ট্রগুলো প্রশ্নবিদ্ধ করেছে। ভেনেজুয়েলার তরফ থেকে বলা হয়েছে আসলে এই অভিযানের উদ্দেশ্য হলো তাদের যে প্রেসিডেন্ট নিকোলো মাদুরো, তাকে ক্ষমতাচ্যুত করা, তাকে সরিয়ে দেয়া, এবং যুক্তরাষ্ট্রের সিআইএ কে সেখানে কর্মকাণ্ড চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প অনুমতি দিয়ে রেখেছেন। এবং গত যে 24 সালে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি, আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি। এমনকি ভেনেজুয়েলার নির্বাচন ভেনেজুয়েলার বিভিন্ন বিরোধী দল যারা রয়েছে তাদের কাছেও গ্রহণযোগ্য হয়নি। এখন এই পরিস্থিতিতে ওখানে দুটি কথা প্রচলিত রয়েছে। একটি হলো যে ভেনেজুয়েলা বলছে ডোনাল্ড ট্রাম্প তার দেশের সরকার পরিবর্তন করে ফেলতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, তিনি আসলে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে চান। এখন সার্গেই ল্যাভরভ এসে বলছেন ভেনেজুয়েলা নয়, বরং বেলজিয়ামের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অভিযান চালানো উচিত। তাহলে এই ভেনেজুয়েলা থেকে রাশিয়ার আর কোনো স্বার্থ কিংবা সম্পর্ক রয়েছে? হ্যাঁ, ভেনেজুয়েলার সঙ্গে রাশিয়ার একটা চুক্তি রয়েছে, এনার্জি দেয়ার চুক্তি, অস্ত্র বিক্রি করার চুক্তি, অর্থাৎ একটা বাণিজ্যিক সম্পর্ক সেখানে রয়েছে। শুধু তাই নয়, এই যে ওয়াগনার যে ভাড়াটে বাহিনী রয়েছে যা অ্যাডপ্ট করে নিয়েছে নিজেদের সামরিক বাহিনীর সঙ্গে, যেটা আফ্রিকান কর্পস নামে এখন পরিচিত, তারা সেখানে অনেক দিন ধরেই কাজ করছে, এবং 24 সালের নির্বাচনের পরবর্তী পরিস্থিতি ট্যাকেল করার জন্য সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ওয়াগনার বাহিনী আহ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বলে গণমাধ্যমগুলো খবর দিয়েছে। এমনকি পশ্চিমা বিশ্বের আকাশ সীমা এড়িয়ে একটা রাশিয়ার সামরিক কার্গো বিমান
ভেনেজুয়েলাতে গেছে বলেও কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছে, যেখানে 50 টনের মতো অস্ত্র এবং 200-র মতো সামরিক কর্মকর্তা পাঠানোর সুযোগ সেই কার্গো বিমানটির রয়েছে। অর্থাৎ এখন কানাঘুষা আছে এরকম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোর নিরাপত্তা আসলে রাশিয়ার যেই ওয়াগনার বাহিনী রয়েছে তারাই দেখছে। সুতরাং এখন এই পরিস্থিতিতে এসে এই ভেনেজুয়েলাকে নিয়ে আবারও কি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মুখোমুখি হয়ে যেতে পারে? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।